প্রথমবার ভোট ময়দানে নেমেই ভোট কুশলী প্রশান্ত কিশোর একেবারে খেলা উল্টে পাল্টে দিয়েছেন। নীতিন নবীন তিনি ছেড়ে গেছেন যে আসন অর্থাৎ বিহারের বাঁকিপুর, সেই বাঁকিপুরে প্রথমবার ভোটে লড়ে প্রশান্ত কিশোর দাঁও মারলেন। 14-15 হাজার ভোটে এখনো পর্যন্ত প্রশান্ত কিশোর লিড করছেন। তিনি জিতেই গেছেন এমনটাই বলা যায়, কারণ তাকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে বিজেপিও। এখন প্রশ্ন হচ্ছে, এই জয় প্রশান্ত কিশোরের একার জয় না কি কারণ, কোন ফ্যাক্টরে প্রশান্ত কিশোর এমন দাও মারলেন? প্রশান্ত কি বিকল্প শক্তি হয়ে উঠতে পারবেন বিরোধীদের কাছে? জোর জল্পনা। পিকে বনাম বিজেপি, প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে প্রশান্ত কিশোর। জনসুরাজ পার্টির এই লড়াইয়ে চোখ ছিল সবার। বাঁকিপুর বিজেপির বহুদিনের শক্ত ঘাঁটি। এটা খাস দলের সর্বভারতীয় সভাপতির নিজের এলাকা। 1995 সাল থেকে এই আসন পদ্ম শিবিরের দখলে ছিল। নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর আসনটা খালি হয়, সেখানেই ওর নির্বাচন। আর সেই গেরুয়া দুর্গেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে হলো পদ্ম শিবিরকে। খাস তালুকে এই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের অন্দরে বড় চিন্তার খোরাক। কিন্তু কি করে বিজেপির চিন্তা বাড়িয়ে দিলেন প্রশান্ত কিশোর? পর্দার পিছনের কৌশল বাদ, এবার সরাসরি ভোটে পিকে, আর তাতেই ভোটের সমীকরণ বদলেছে। জাতপাতের চিরাচরিত ছক ভেঙে শিক্ষা ও উন্নয়নের স্লোগান তুলেছেন তিনি। বড় বড় জনসভার বদলে মহল্লা ভিত্তিক জনসংযোগ গড়ে তুলেছেন পিকে। এই স্ট্র্যাটেজিটাই তৃণমূল স্তরে দাগ কেটেছে। কিন্তু এই একই স্ট্র্যাটেজি তো জনসুরাজ বিহারের গত ভোটেও নিয়েছিল, তারপরেও লেজে গোবরে হয়েছিল। কিন্তু এবার কি করে অঙ্ক মিলিয়ে দিলেন প্রশান্ত কিশোর? বাঁকিপুর শহুরে এবং সচেতন এলাকা। এইসব এলাকার ভোটাররা সাধারণত এক্সপেরিমেন্ট চান, পরিবর্তন তাদের পছন্দ। পিকের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু এক্ষেত্রে কাজে লেগেছে, কারণ এবার স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত নিজেই ময়দানে। ভোটে পুরো রাজ্য একসঙ্গে লড়াই করা যতটা কঠিন, উপনির্বাচনে শুধু একটি আসনে ফোকাস করা ততটাই সহজ। বাঁকিপুরে ভোট পড়েছিল মাত্র 34%। লো টার্নআউটের সুবিধা নেন প্রশান্ত। ক্যাডার বেস এবং পিকের মাইক্রো ম্যানেজমেন্ট এক্ষেত্রে শক্তিশালী ভূমিকা নেয়। বাঁকিপুর দীর্ঘদিন ধরে যেহেতু বিজেপির শক্ত ঘাঁটি ছিল, স্থানীয় স্তরে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটাও এক্ষেত্রে পিকের সুবিধা করে দিয়েছে। শুধু বিজেপি নয়, বড় ধাক্কা লেগেছে বিরোধী শিবিরেও। আরজেডির মুসলিম যাদব ভোট ব্যাংকেও বড়সড় ভাঙন ধরেছে। সংখ্যালঘু ভোটারদের একটা অংশ বিজেপির বিরুদ্ধে জেতার সম্ভাবনার অঙ্কে পিকের দিকে ঝুঁকেছে। ফলে দুই শিবিরের সমাজভিত্তিক সমীকরণ ও ভোট ব্যাংক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ये विधायक बनाने का चुनाव नहीं है, ये भाजपा के केंद्रीय नेतृत्व को ये संदेश देने का एक प्रयास है बिहार की जनता के द्वारा कि बिहार में किसी अच्छे व्यक्ति को मुख्यमंत्री बनाइए। आपको जनता ने 202 विधायक जिताए हैं। किसी अपराधी, किसी गलत चाल चरित्र चेहरा वाले व्यक्ति को बिहार का नेतृत्व मत दीजिए, अच्छे आदमी को बनाइए, ताकि बिहार में भी शिक्षा हो, बिहार में भी बच्चों के लिए रोजगार हो, बिहार के बच्चों को भी बाहर मजदूरी करने न जाना पड़े। ये संदेश बांकीपुर के लोगों ने दिया है। बाकी विधायक जीतना हारना ये तो राजनीति है, चलता रहता है। অর্থাৎ স্রেফ বিজেপি বিরোধিতার রাজনীতি নয়, উন্নয়নের প্রশ্নই যে আসল ইস্যু, সেই বার্তা বাঁকিপুরের জয়ী প্রার্থীর মুখে। বিজেপি প্রার্থী দিয়েছিল নীরজ কুমার সিনহাকে, তুলনামূলক কম পরিচিত মুখ। অন্যদিকে স্থানীয় স্তরে সংগঠনের অন্দরেও কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল। এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়েছেন প্রশান্ত কিশোর। শাসক শিবিরের অন্দরের এই দূরত্ব ভোটের বাক্সে প্রভাব ফেলেছে। কিন্তু প্রেস্টিজ ফাইটে বিজেপির সর্বভারতীয় সভাপতির এলাকাতেই এই হাল, নীতিন নবীন তো বটেই, গোটা গেরুয়া শিবিরের জন্যই অস্বস্তিকর। এই বাইপোল অনেক অঙ্ক সামনে আনলো। পরীক্ষিত শক্তির বিরুদ্ধে নতুন শক্তির উত্থান সহজ নয়। বিহারের মাটিতে প্রথাগত রাজনীতির দিন বদলের হাওয়া লেগেছে, বাঁকিপুরের লড়াই কি সেটাই বুঝিয়ে দিল? দেশ জুড়ে বিজেপির একটা অপরাজেয় ভাবমূর্তি বা মেশিনারি রয়েছে। জেনজিদের আন্দোলনে তা কিছুটা ধাক্কা খেয়েছে। এবার খাস তালুকের এই লড়াই তাতে আরও অনেকটা ধাক্কা দিল। প্রতিপক্ষ শিবিরের কাছে এটা মোমেন্টাম পাওয়ার বড় সুযোগ, কিন্তু সুযোগ কাজে লাগাতে আদৌ তারা পারবে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।